রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের সাথে লন্ডনে বসে শেখ হাসিনার ফোনে কথা হয়েছে বলে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় এই সংবাদটি প্রচার হয়েছে। শেখ হাসিনা তাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যে কোনো মূল্যে বিএনপি কে যেভাবে হোক একটু গা কসলিয়ে তাদের সাথে থাকুন, প্রয়োজনে তাদের প্রশংসা করতে থাকুন। এরকম একটি সংবাদ প্রকাশ হওয়ার পরে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনও বাংলাদেশের সকল পত্রপত্রিকায় লেখালেখি শুরু হয়েছে। কেউ কেউ এটাও বলছেন আগামী কালকের মধ্যেই বা দুই একদিনের মধ্যেই হয়তো তিনি পদত্যাগ করবেন, স্বাস্থ্যগত বিষয়টাকে তিনি জাতির কাছে উপস্থাপন করে, তথা তিনি শারীরিকভাবে সুস্থ নেই, তার এখন চিকিৎসা দরকার, সিঙ্গাপুরে যেতে হবে, বিভিন্ন নানা কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে রাষ্ট্রপতির পদত্যাগের জন্য বিরোধী দল সহ অনেক মানুষ বাংলাদেশের জুলাই বিপ্লবের পক্ষে সবাই মিলে এই দাবিটা তুলেছিল যে রাষ্ট্রপতি এখন তো অন্তত পদত্যাগ করতে পারে। যারা সকাল সন্ধ্যা সংবিধানের দোহাই দিয়েছে ওই ইতিহাসও তো শেষ, নতুন সরকার এসেছে, নতুন রাষ্ট্রপতি থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু বিএনপি তারা তখনও বুঝতে পারে নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে কারা কিভাবে বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে এবং কিছু দুষ্ট লোকেরা উপদেষ্টা পরিষদ, সচিব, এই যাবতীয় জায়গায় বসে বসে নিশ্চিত মিসগাইডেড করছেন। আজ হয়তো তারা টের পাচ্ছেন যে রাষ্ট্রপতি কি কাজটা করে ফেলেছে। আজকে যদি শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি এই ধরনের কথা বলেই থাকেন এবং এটা যদি সত্য প্রমাণিত হয়, তাহলে তার চাইতে দুর্ভাগা এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপির জন্য আর কিছুই থাকতে পারে না। মানে আমি সাপ দুধ খাওয়ায় খাওয়ায় পোষতেছি। আমি জুলাই বিপ্লবের পরে একটি রাষ্ট্র ক্ষমতায় এসেছি, তারপরেও আমার রাষ্ট্রপতি কি করছে, আমার আশেপাশে কারা কি করছে, আমার কাছে কোনো খবরই নেই। অথচ যারা আপনাকে খবর নেয়ার জন্য বলছে, যারা বারবার বলছে যে রাষ্ট্রপতি পরিবর্তন করুন, তাতে তো রাষ্ট্রপতি জামাত শিবির থেকে হবে না, এটা বিএনপি থেকেই হবে, আপনাদের লোকেরাই হবে। তারপরেও কেন তারা পরিবর্তন করতে বলেছে? তারা এতটুকু অন্তত চায় যে আপনারা যেহেতু ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, আর যেভাবেই এসেছেন আপনাদের লোক দিয়ে সংসারটা চালান। কিন্তু তারা সে ভুলটা বুঝতে পারলেন না। আজকের রাষ্ট্রপতির পতন হচ্ছে, পদত্যাগ হচ্ছে, এটাও গোপনে যে কোনো মূল্যেই হয়ে যাচ্ছে। আমরা যেটা বুঝতে পেরেছি তার অচিরেই তার রাষ্ট্রপতির পদত্যাগটা হয়ে যাবে। কিন্তু আজকের এই সিচুয়েশনটি শুধুমাত্র রাষ্ট্রপতি ক্রিয়েট করেছেন না, সমস্ত জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আশেপাশে সব এখন আওয়ামী লীগে ভরপুর। এই কথাটা কেউ বলবে না, কারণ তারা শুধুমাত্র জামাত শিবির ট্যাগিং দিয়ে আপনার কাছে বিএনপি সাজার জন্য ওই একটু বেনামাজি ভাব ধরা, একটু স্মার্টনেস ভাব ধরা, একটু জামাত শিবির না এটা প্রমাণ করা, এরকম প্রমাণ করতে গিয়ে আওয়ামী লীগের লোকগুলোই আপনার পাশে ভর করে বসে আছে, যাতে আপনার ক্ষতির সম্ভাবনা জামাত শিবিরের চাইতে অনেক বেশি। কারণ এরা কেউ আপনাদেরকে ধ্বংস করে দিবে না। জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন ক্ষমতায় এসেছে বিএনপি, তাকে রক্ষার জন্য জুলাইয়ের চেতনায় যারা আছে তারাই সবচেয়ে বড় ভূমিকা রাখবে এবং রাখতো, কারণ তারা কোনোদিন এই সরকারের পতন ঘটাইয়া আওয়ামী লীগকে ডাক দিয়ে আনবে না। কিন্তু বিএনপির সেটা বুঝে তার আশেপাশের মানুষগুলো শনাক্ত করতে হবে, ভালো মানুষ বসাতে হবে, প্রয়োজনে দেশপ্রেমিক মানুষ বসাতে হবে, দেখতে শুনতে যাই হোক তাকে নিয়ে আপনার নিজের লোক নিয়ে তারপরে চলতে হবে। আজকের এই রাষ্ট্রপতির পদত্যাগের পরে নতুন রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা আছে, কে আছে আমি জানি না। ইতিমধ্যেই শুনেছি সেখানেও আননোন পিপল নাকি আসার একটা সম্ভাবনা আছে। কেউ কেউ রাজনীতির মাঠে পরিচিত না, ভিন্ন জায়গা থেকে। কেন রে ভাই? বিএনপি দলটা করেছে এরকম কি সিনিয়র জাতীয় রাজনীতিবিদ নাই আমাদের মাঝে? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, আপনি আপনার দলের লোক বাছাই না করলে ওই মেরুদণ্ডের হাড্ডি যাদেরকে বাছাই করে বসিয়েছিলেন সেই মঈন ফখরুদ্দিনের সময় সেনাবাহিনীর সেই বিপদগামী সদস্য যেভাবে আপনার উপরে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, আপনার বাছাইয়ের কারণেই করেছিল। তখন কিন্তু গোলাম আজমের সন্তান বড় দায়িত্বশীল হতে পারে নাই, হলে অন্তত মেরুদণ্ডের হাড্ডিটা ভাঙা যেত না। এই সত্য কথা কেউ বলবে না। যাই হোক, বাদ দেন গোলাম আজম, আপনার জামাতের সাথে সম্পর্কের দরকার নেই। কিন্তু বিএনপির মানুষ ছাড়া, পরীক্ষিত নেতা ছাড়া আপনার আশেপাশে কাউকে বসালে আবার এই শেখ হাসিনার ষড়যন্ত্রে আপনাকে ভেস্তে যেতে হবে, পড়তে হবে, কোনো সন্দেহ নাই। কথাটা অগ্রিম বলে রাখলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন ভালো করে আজকে আপনার এখানে সচিব নিয়োগ দেওয়া হয়েছে, উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। জীবনে কোনোদিন বিএনপি করে নাই, আজীবন বিএনপির বিরুদ্ধাচরণ করেছে, জিয়া পরিবারের বিরুদ্ধাচরণ করেছে। তারা তালিকায় চলে আসে খুব দ্রুত, চাটাচাটি করে। আপনি জানি যে আপনি এগুলো পছন্দ করেন না, আপনি একজন সজ্জন মানুষ, কিন্তু কি কারণে তাদেরকে ওই জায়গায় কারা পৌঁছে দিয়েছে সেটা আপনাকে বুঝতে হবে। আজকের একটা রেড লাইনে রেড জোরে অবস্থান করছেন আপনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান থাকবে, রাষ্ট্র কাঠামোটাকে আপনি এমন ভাবে সাজান যেখানে কোনো অবস্থায় অন্তত পতিত দোসররা আপনাকে ঘায়াল করতে না পারে। আমাদের এই কথাগুলো তিক্ত লাগবে, অনেকে আপনাকে ভুল বুঝাবে যে সে তো এখন জামাত, সে কারণে এই কথা বলছে। আমি জামাত না, আমি জামাতের আগেও বলেছি, বিএনপি করেছি, তখনও এই কথাগুলো বলতাম। যেটা সত্য সেটা আমাকে বলতেই হবে। আজকের এই বাংলাদেশের রাষ্ট্রপতি আগামী হয়তো এক সপ্তাহ পর পদত্যাগ করবেন। কেন আপনাকে 6 মাস অপেক্ষা করতে হলো? জানতে হলো যে তিনি শেখ হাসিনার সাথে কথা বলা লাগছে কি লাগে নাই আমি জানি না। এই কথাগুলো চৌর আছে, এই কথাগুলো প্রচার হচ্ছে বিধায়ী তো এমার্জেন্সি তাকে সরানোর কথা ভাবছেন। কিন্তু আমার কথা স্পষ্ট, এটা কেন 6 মাস আপনাকে বুঝতে লাগলো? বিরোধী দল কেন এটা নিয়ে সংসদে তার বক্তব্যকে প্রত্যাহার করে তারপরে মানে কি বলে সংসদ থেকে বের হয়ে তাদেরকে আন্দোলন করতে হচ্ছিল? তার ব্যাপারে কেন বারবার আপনাদেরকে সতর্ক করতে হচ্ছিল? এর মূল কারণ হচ্ছে
আপনারা বারবার ভুল পথে হাঁটছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের বাংলাদেশে জুলাইয়ের চেতনায় 24-এর এই যে বাংলাদেশ নতুন করে গঠন হয়েছে, এই বাংলাদেশের চেতনা আপনাকে সবার আগে বাস্তবায়ন করতে হবে। গণভোট বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। করলে আপনি সেফ, আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তান জাইমা রহমান সেফ রাজনীতি করতে পারবে, তারুণ্য নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। না হয় এই রাজনীতি থেকে ছিটকে পড়তে হবে। আজকে আপনাদেরকে যারা এগুলো বাস্তবায়ন করতে দিতে চায় না, কোনো একদিন যদি তারা আসতে পারে, তখন এই বাংলাদেশের এই যে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এটাকে অবৈধ ঘোষণা করবে। আর সেটা করেছে যে শেখ হাসিনা, সেটা তো দেখেছেন। বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে রাজনৈতিক প্রেক্ষাপটে তার উর্বরতা ছিল, উত্থান ছিল, সেটাকে রাষ্ট্রপতির এই উত্থানটাকে অবৈধ ঘোষণা করেছিল শেখ হাসিনা। তার রাষ্ট্র কাঠামোগুলোকে অবৈধ ঘোষণা করেছে। এমনকি তিনি বীর মুক্তিযোদ্ধা সেই জিনিসটা পর্যন্ত তারা তুলে নিতে চেয়েছে। এমনকি তার কবরটা পর্যন্ত আজকের সংসদ প্লাজায় সেটা পর্যন্ত উঠিয়ে আপনার বগুড়াতে পাঠাতে চেয়েছে। খেয়াল আছে কি? তাহলে তারা কি করবে? সেই জিনিসটা অনুধাবন করে প্রশাসনের মধ্যে এত বেশি ভীতি সঞ্চয় না করে, যারা রাইটপন্থী, যারা এদেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী, সে যে হোক, একটু আপনার মতো করে একেবারে চাটাচাটি বেশি পারে না, আপনাদেরকে খুব বেশি পারে না, আপনাদের মতো করে খুব বেশি চলতে পারে না, তারপরেও তারা প্রশাসনে আছে, দেশবাসীর কল্যাণে কাজ করছে, তাদেরকে রাখুন। অন্তত পক্ষে শেখ হাসিনার দোষর যদি কেউ থেকে থাকে, তার থেকে সাবধান হন। আজকের এই প্রেসিডেন্টের পদত্যাগ আমাদের জন্য একটা ওয়ার্নিং হয়ে যাবে। যদি সত্যি সত্যি তার এই পদত্যাগ হয় এবং সে সত্য ঘটনা যদি লন্ডনের এই কথোপকথনের কারণেই হয়, তাহলে প্রমাণ হবে এতদিন পর্যন্ত আমরা যা বলেছি তাই সত্যই হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, এই সরকারের বর্তমান সময়ের এই সকল সমস্যা থেকে উত্তরণের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি এবং রাষ্ট্র কাঠামো